বছরের প্রথম ৭ মাসে ভারতের আহমেদাবাদ, বাংলাদেশের রাজধানী ঢাকা সহ বিভিন্ন দেশে ১৫টি বেশি বিমান দুর্ঘটনায় প্রাণ গেছে ৪ শতাধিক মানুষের। এসব দুর্ঘটনা কেবল মানুষের প্রাণই নয়, কেড়ে নিয়েছে বহু পরিবারের স্বপ্ন, আকাঙ্ক্ষা ও ভবিষ্যৎ। প্রতিটি দুর্ঘটনাই রেখে গেছে মর্মান্তিক এক একটি অধ্যায়। বিশ্বজুড়ে গেল ৭ মাসে কিছু উল্লেখযোগ্য বিমান দুর্ঘটনা সম্পর্কে জানব কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। ২০২৫ সাল, যেখানে প্রযুক্তির উৎকর্ষতা ও নিরাপত্তার অঙ্গীকার ছিল সর্বোচ্চ, সেখানে বিমান বিধ্বস্তের একের পর এক মর্মান্তিক ঘটনা নাড়িয়ে দিয়েছে বিশ্ববাসীকে। বছরের প্রথম ৭ মাসেই ঘটে গেছে ১৫টি দুর্ঘটনা, যা আকাশপথে মানুষের আস্থাকে করেছে প্রশ্নবিদ্ধ। বছরের শুরুতেই পশ্চিম অস্ট্রেলিয়ার রটনেস্ট দ্বীপের কাছে একটি সি প্লেন বিধ্বস্ত হয়। এতে মর্মান্তিক মৃত্যু হয় ৩ জনের। ২৯ জানুয়ারি ওয়াশিংটনে যাওয়ার পথে মধ্যাকাশে ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষ হয় একটি মার্কিন যাত্রীবাহী উড়োজাহাজ। এতে উড়োজাহাজটি দ্বিখণ্ডিত হয়ে পটোম্যাক নদীতে আছড়ে পড়লে ৬৪ আরোহী এবং হেলিকপ্টারে থাকা ৩ মার্কিন সেনা নিহত হন। একই দিন সুদানে একটি বিমান রানওয়ে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়। এতে প্রাণ যায় ২০ জনের। এর ঠিক একদিন পর ৩১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়াতে আবাসিক এলাকায় একটি মেডিকেল বিমান আছড়ে পড়ে। বিমানে থাকা ৭ জনই নিহত হন সে দুর্ঘটনায়। ৬ ফেব্রুয়ারি আলাস্কার নোম শহরে একটি নির্ধারিত অভ্যন্তরীণ ফ্লাইট নিখোঁজ হয়। পরে আলাস্কার পশ্চিম উপকূলের কাছে বিমানটির ধ্বংসাবশেষ ও ১০টি মরদেহ খুঁজে পায় কোস্টগার্ড। ১৭ মার্চ রোয়াটান দ্বীপ থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই হন্ডুরাসের ক্যারিবীয় উপকূলে একটি বিমান বিধ্বস্ত হয়। এতে ৫ জন প্রাণে বেঁচে গেলেও ১২ জন নিহত হয়। ১২ জন ভারতের আহমেদাবাদে ঘটে সবচেয়ে মর্মান্তিক বিমান দুর্ঘটনা, যেখানে একজন বাদে বিমানের ২৪২ আরোহীর সবাই মারা যায়। বিমানটি একটি মেডিকেল ছাত্রাবাসে আছড়ে পড়ায় আরও অর্ধশত মানুষ প্রাণ হারায়। লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানটি আহমেদাবাদের বিমানবন্দর থেকে উড্ডয়নের ৫ মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয়। মাস না ঘুরতেই বছরের আরেকটি মর্মান্তিক বিমান দুর্ঘটনার সাক্ষী হয় বিশ্ববাসী। ২১ জুলাই বাংলাদেশের একটি যুদ্ধ বিমান প্রশিক্ষণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার মাইলস্টোন স্কুলের একটি ভবনে আছড়ে পড়ে। এতে পাইলট সহ দগ্ধ হয়ে মারা যায় ৩৪ জন, যার মধ্যে ২৮ জনই শিশু। কোমলমতি শিক্ষার্থীদের ঝলসানো শরীর আর করুণ আর্তনাদ কাঁদিয়েছে বিশ্ববাসীকে। এর ৩ দিনের মাথায় ২৪ জুলাই রাশিয়ায় ৫০ আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়। উড্ডয়নের পর বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। পরে আমুর অঞ্চলে ধ্বংসাবশেষ পাওয়া যায়। এর বাইরেও গত ৭ মাসে বিশ্বজুড়ে আরও কিছু ছোটখাটো বিমান দুর্ঘটনা ঘটেছে। এতে হতাহতের সংখ্যা যাই হোক না কেন, প্রযুক্তির উৎকর্ষতার সময়ও আকাশপথের যাত্রা যে ক্রমশ অনিরাপদ হয়ে উঠছে, সেটি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ।